সেন্ট মার্টিন, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। মাত্র 350 টাকা, মানে যাওয়া আসি 700 টাকা শিপ ভাড়া করে আমি কিভাবে, এবং পশ্চিমা বিচের পাশেই আমি কিভাবে 800 টাকার মধ্যে হোটেল রুম নিয়ে 3টা দিন সেন্ট মার্টিন থাকলাম এবং টিকিটটা কিভাবে কাটলাম, বিস্তারিত তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওতে। শুভ সকাল। আমরা সারা জার্নি শেষ করে মাত্র এই টেকনাফ এসে পৌঁছালাম। এখন বাদে 6:30। আমরা ফ্রেশ হব, নাস্তা করব, তারপরে শিপের জন্য টিকিট কাটবো। এখানে শিপের দাম অনেক বেশি যাবে, তো আমাদের চেষ্টা করতে হবে যত কম করা যায় তাদের সাথে কথাবার্তা বলে। কত ভাইয়া? এই আমাদের আমি বলি এই যে সানডেক বলতে ওই যে সাউন্ড নিচ্ছে ওইটা সানডেক, হ্যাঁ ওইখানে আমাদের পার্মানেন্ট চেয়ার আছে, ওইগুলো 80টার মতো চেয়ার আছে বুঝছেন। ওইগুলো হচ্ছে পিলা, ওইটার আশেপাশে 150 মতো চেয়ার আছে এক্সট্রা, ওইগুলোই বিক্রি করি আমরা সকাল থেকে, ওইগুলোই বিক্রি করি। ওই এক্সট্রা চেয়ার 12 হচ্ছে কত? 1000 টাকা রাখা যাবে। মামা 700 করে এই প্রাইসে হবে না ভাই। আমি বলি বলে আপনারা ব্লগ করতেছেন, আমি বলি 900 করে বিক্রি করছি সকাল থেকে, একটাও 800 টাকা বা 850 টিকিট বিক্রি করে, বুঝছেন। লিস্টটা দেখতে পারেন আপনি, লাস্ট আপনাদের জন্য 800 টাকা করে রাখতে হবে। 700 হলে তাহলে ইয়ে তাহলে করুন। আপনি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা একটা শিপের সাথে কথা বললাম, বারাউলিয়া। তো আমাদের থেকে লাস্ট 800 টাকা যাওয়া আসি ভাড়া চাইলো। তো আরেকটা কাউন্টারে যাব, কথা বলবো। মেইন ডেক, ওপেন ডেক বলে 1200, ওপেন ডেক 1400, বিজনেস ক্লাস 1600, লাক্সারি 2000। এটা 1000 টাকা রাখবো ডিসকাউন্ট দিয়ে, এটা 1300 টাকা রাখবো, এটা 1400 টাকা রাখবো। মামাদের কাছ থেকে 700 টাকা করে নিলাম। এলসিটি ওপেন ডেকে নিলাম। আমরা টোলঘাটের রিসিপ্ট নিলাম। তো আমরা এখন 6 জন যাচ্ছি জাহাজের দিকে। আমরা ছিলাম 2 ভাই, এখন হয়ে গেছি 6 ভাই। আমরা 2 জন আর ভাইরা 4 জন। এটা আসার সময় না ভাইয়া? নাও, কিন্তু আরে না, আসতে পারবো না, আবার টাকা লাগবে কিন্তু, বুঝো। আমরা এখন কই যাচ্ছি? তোমাদের সকালে নাস্তা হয়নি? এত আস্তে সাউন্ড কেন? আমরা কোথায় যাচ্ছি? ইয়েস। যদিও এখানে নাস্তা করার দরকার হয় আপনাদের শিপের মধ্যে, এখানে ক্যান্টিন রয়েছে, কিন্তু 10 টাকার জিনিস 20 টাকা নিতে হবে। আমি একটা নিলাম কাকিকে খাওয়ানোর জন্য।
শুক্রিয়া যে দীর্ঘ পথ জার্নি শেষ করে সেন্ট মার্টিনে সুস্থ এবং সুন্দরভাবে আসার তৌফিক দান করেছে। অবশেষে আমরা সেন্ট মার্টিনে আমরা যেহেতু কম খরচে ঘোরার প্ল্যান নিয়েছি, আমরা যতটুকু পেরেছি শিপে কম খরচে আসার চেষ্টা করেছি। এখন আমাদের টার্গেট কম খরচে একটি হোটেল ভাড়া করা। এখন আমাদের মিশন হোটেল খোঁজা। তো বিচের পাশে যেগুলো রিসোর্ট হোটেল রয়েছে সেগুলোতে অনেক টাকা, মিনিমাম 5,000, 6,000, 2,000, 3,000 এক রাত। তো এখন আমরা ভেতরের দিকে যাব, কারণ ভেতরে অনেক হোটেল রয়েছে এবং মানও ভালো, মোটামুটি দামটাও কম। আমরা চেষ্টা করব 800 অথবা 1,000-এর মধ্যে রুম ঠিক করা। দেখা যাক মিশনটা কতটুকু সাকসেস করতে পারি। এটা সেন্ট মার্টিন জেটিঘাটের যে বাজার, সেই বাজারটা, এবং এখানে হোটেল, এগুলো পরে দেখাবো। সেন্ট মার্টিনের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বা আপনার রিসোর্টের জায়গায় যাওয়ার জন্য এই অটোগুলো দেখছেন, এদের ভাড়া আসলে অনেক বেশি। মাঝামাঝি ওই পশ্চিম বিচে যদি আমরা যাই, আপনার কত টাকা ভাড়া হবে? শুধু পশ্চিম বিচে যাবেন? হ্যাঁ, হোটেলে। হোটেলে হ্যাঁ, 600 টাকা ভাড়া। কত? 600। এখানে কয় কিলো? 600 না, ঠিক আছে। মানে পশ্চিম বিচে কত নেবেন? 6 জন। পশ্চিম বিচ 6 জন 500 না, অনেক বেশি। এত লোক, আমরা অটোতে উঠবো না। অটো ভাড়াটা জাস্ট আপনাদেরকে জানানোর জন্য দেখালাম। এখানে 500-600-র নিচে কোনো অটো আপনি ভাড়া পাবেন না। এখানে কিন্তু ডিস্টেন্স কিন্তু বেশি দূরে না, কিন্তু এখানে অনেক দাম। আপনি যদি সিজনে আসেন তো অবশ্যই দামাদামি করে আসবেন, যেহেতু অনেক ব্যাগ থাকবে, অনেক কিছু থাকবে। চেষ্টা করবেন 200 টাকা থেকে শুরু করে তাদের সাথে দামাদামি করার। ও যে বিচ, সিন্নিম রিসোর্ট। এখন কত করে কি টাকা দিচ্ছে? তো আমি এখন রুমটা ঠিক করব। তো আমি হোটেল ম্যানেজারের সাথে কথা বলছি। তো উনি চেয়েছিল 3,000, 2,000। পরে ফাইনালি ওনার সাথে অনেক কথাবার্তা দামাদামি করার পরে একটা রুম 1,200 টাকাতে ঠিক করেছি, যেখানে 4 জন থাকবে। আরেকটা রুম যেখানে আমি আর আমার ছোট ভাই থাকবো, সেটা 800 টাকাতে ঠিক করেছি। তো আমরা যে রিসোর্ট নিয়েছি, দারচিনি যে বিচ রয়েছে তার পাশেই, অনলি 1 থেকে 2 মিনিট হাঁটলেই সি বিচ। এখন সি বিচে যাচ্ছি। অনেক জার্নি হয়েছে, শরীর একদম ক্লান্ত। সমুদ্রে গিয়ে আমরা গোসল করব। আসলেই আমরা যে হোটেলে উঠেছি, হোটেল থেকে অনলি 1 মিনিটের দূরত্ব। আমরা দারচিনি বিচে এখন আছি। ও, আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিভাবে কম খরচে সেন্ট মার্টিন আসবেন। টেকনাফ রুট থেকে সেন্ট মার্টিন যাওয়া আসা বন্ধ। আপনি চাইলে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।